ব্যবসাতে উন্নতি হচ্ছে না, বাড়িতে ঝুট ঝামেলা অশান্তি লেগেই আছে, শারীরিক অসুস্থতা বাড়ি থেকে পিছু ছাড়েই না, বা অনেকদিন ধরে চেষ্টা করছেন কিন্তু কর্মপ্রাপ্তি হচ্ছে না, চাকরি বাকরি পাচ্ছেন না, বা কর্মে উন্নতি হচ্ছে না। বন্ধুরা, এই সমস্ত সিমটমগুলো বিভিন্ন ধরনের খারাপ গ্রহের প্রভাব, বাস্তুদোষের প্রভাবে হয়ে থাকে। আজকে বলবো একটা বিশেষ ধুনোর ব্যবস্থা করা, যার মাধ্যমে এই সমস্ত সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। বাড়িতে হোক বা ব্যবসা ক্ষেত্রে, অর্থাৎ দোকানে বা আপনারা যে অফিসে বসছেন সেই অফিসে এই বিশেষ ধুনোটা জ্বালানো শুরু করে দেবেন। এই ধুনোটা আপনারা যখন জ্বালাবেন তখন আপনাদের মাটির পাত্র ব্যবহার করতে হবে, বা কোনো কাঁসা বা পিতলের পাত্রে ধুনুচির মধ্যে আপনারা এটিকে জ্বালাতে পারেন। ধুনো অর্থাৎ যেটা গুঁড়ো ধুনো পাওয়া যায়, সেই ধুনো কিছুটা নিয়ে নেবেন। আপনারা নারকেল ছোবড়া দিয়ে ধুনো জ্বালাতে পারেন এই ক্ষেত্রে, বা শুধু আপনারা এই দ্রব্যগুলো ধুনোর মাধ্যমে জ্বালাতে পারেন। কি কি জিনিস দিতে হবে? তাহলে প্রথমে আমরা ধুনো দেব, এরপরে ওর সাথে আমরা কিছুটা পরিমাণে কেশর, অল্প পরিমাণের কেশর আপনারা দিয়ে দেবেন, আর জয়িত্রী আপনারা ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে আপনারা এটা বাড়িতে যদি জ্বালান বা ব্যবসা ক্ষেত্রে অর্থাৎ দোকানে বা কর্মস্থানে যদি আপনারা জ্বালান, তাহলে আর্থিক উন্নতি সুনিশ্চিতভাবেই হবে, অর্থ প্রাপ্তির যোগ হবে, ব্যবসাতে উন্নতি হবে এবং বাড়িতেও একটা সুস্থ পরিবেশ আপনারা পাবেন। বন্ধুরা, এর সাথে যদি আপনাদের মনে হয় যে নজরের কুপ্রভাব আছে, অর্থাৎ কেউ নজর দিচ্ছে বারবার, বা কোনো একটা খারাপ এনার্জি, একটা খারাপ শক্তি আপনাদের পিছু ছাড়ে না, একটা বাড়ির মধ্যে নেগেটিভিটি আছে, বা ব্যবসা ক্ষেত্রে দোকানে একটা নেগেটিভিটি চলে এসছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের এই দ্রব্যগুলোর সাথে অর্থাৎ এই কেশর, ধুনো এবং জয়িত্রীর সাথে আরো দুটো জিনিস যোগ করে দিতে হবে, কর্পূর এবং লবঙ্গ। একসাথে আপনারা এগুলোকে জ্বালিয়ে দেবেন। কোন দিন জ্বালাবেন? বন্ধুরা, সপ্তাহে যে কোনো দিন জ্বালানো যায়, তবে রবিবার এবং বৃহস্পতিবার, রবিবার এবং বৃহস্পতিবার এই দুটো দিন মিস করবেন না। এই দুটো দিন অবশ্যই জ্বালাবার চেষ্টা করুন, এবং পরপর প্রায় 21 দিন এই অভ্যাসটা আপনারা কন্টিনিউ করবেন। দেখবেন আস্তে আস্তে আপনাদের এই জটিলতাগুলো সমস্ত ক্ষেত্র থেকে কেটে যাচ্ছে এবং একটা সুনিশ্চিত উন্নতির দিকে আপনারা এগোতে পারছেন। তবে অবশ্যই আমি সবসময় যেটা বলি, পরিশ্রম এবং সততা অবশ্যই বজায় রাখতে হবে। বন্ধুরা, আশা করি এই ধরনের ভিডিও আপনাদের উপকার দেবে, এবং এরকম ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আচার্য ঋত্বিক চক্রবর্তীর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর নিজস্ব বাস্তু বিচার এবং পুষ্টি বিচারের জন্য নিচের যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বুকিং করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।